আচ্ছা ভাই একটা কথা সবাই কমেন্টে কয়ে জানতো, মুরগি তো পানি খায় কিন্তু মতোই না কে? হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের রাতারাতি ভাইরাল বাংলাদেশি টপ বয় টিকটকারদের এবং বন্ধুরা তাদের ফ্যান ফলোয়ার কত এবং কার মাসিক আয় কত। আজকের এই ভিডিওতে তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইজ, আজকের ভিডিওতে প্রথমেই রয়েছে মানিক মিয়া। मैंने जिसको दिल ये दिया है, मैंने जिसको प्यार किया है, বন্ধুরা মানিক মিয়া একজন সৌদি প্রবাসী, যাকে নিয়ে অনেকেই ভালো মন্তব্য করেছেন, আবার অনেকেই খারাপ মন্তব্য করেছেন। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। তো যাই হোক বন্ধুরা, মানিক মিয়ার টিকটক আইডির বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 7.3 মিলিয়ন প্লাস, মানে 73 লক্ষেরও বেশি মানুষ তাকে টিকটকে ফলো করে থাকে। তো যাই হোক বন্ধুরা, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 3,78,000 প্লাস। গাইস, মানিক মিয়ার ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মান্থলি ইনকাম আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ টাকা। তো যাই হোক বন্ধুরা, 2 নম্বরে রয়েছে অপু ভাই। এ ভদ্র সমাজের সব ফ্যান্স সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। টিকটকে যার ফলোয়ার সংখ্যা হচ্ছে 6 মিলিয়ন। গাইজ, অপু ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। মাঝে মাঝেই টিকটকে দেখা যায় যে অপু ভাই মারা গিয়েছেন, যেটা নিয়ে অপু ভাই কিন্তু একটা ভিডিও টিকটকে আপলোড দিয়েছিলেন যে তিনি মারা যাননি। এই কাজগুলি অন্য মানুষ করে থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আমাকে ভালো থাকতে দিচ্ছেন না আপনারা আমাকে ভালো থাকতে দিচ্ছেন না, কারণ আমাকে কয়েকদিন পর পরে আপনারা মেরে ফেলতেছেন, কয়েকদিন পর পরে আমাকে মেরে ফেলতেছেন। কেউ মারা গেছে মেরে ফেলতেছেন আমাকে, কেউ মারা গেছে মেরে ফেলতেছেন আমাকে, কেউ চুরি করতেছে ওইখানে আমার একটা ফটো লাগাই দিয়েছেন, অপুও চুরি করছে। তো যাই হোক বন্ধুরা, অপু ভাই শুধু টিকটকে অ্যাক্টিভ রয়েছেন, অন্য সব সোশ্যাল মিডিয়া থেকে তিনি বিরত রয়েছেন। মাঝে মধ্যে 2-1টা শর্ট ফিল্ম করে থাকেন, সেখান থেকে কিছু টাকা উপার্জন করে থাকেন। কেরা বিড়ি খাইছে ক সবুজ কখন আর আবিদ তুমি খাইছো? হ্যাঁ তুমিও খাইছো? কয়বার? তুমি খাও নাই? হাসা কথা তো। আসলে আমি খাই নাই। খাও নাই? এরপর রয়েছে বর্তমান সময়ের টিকটক ফর ইউ কাঁপানো ভয়েস কিং সিলেটি পোলা এমদাদুল। গাইস, টিকটকে অনেক মানুষ হুট করেই লাখো মানুষের মনে জায়গা করে নেয়, তাদের মধ্যে এমদাদুল একজন। যদি আমার ভালোই বাসতা তাহলে লুকিয়ে হলো একটা কল দিয়ে আমার খবরটা নিতা। আমরা বাইকারের ভাই, উইরেনতে আমরা উপরে ক্রাশ খাই আর আমরা বাইকের উপরে। তো যাই হোক বন্ধুরা, এমদাদুলের টিকটক আইডির নাম হচ্ছে এমদাদুল 10, যার বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 4.2 মিলিয়ন প্লাস। খুবই অল্প সময়ের মধ্যে তিনি এই ফলোয়ার অর্জন করেছেন। গাইস, এমদাদুলের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার বর্তমান নাম হচ্ছে এমদাদুল 10, যার সাবস্ক্রাইবারের সংখ্যা 8,000 প্লাস এবং এটাই বর্তমানে তার মেইন চ্যানেল। আগুন ছাড়া যেমন সিগারেট জ্বলে না, তেমনি ভাবে ঘুষখোরদের কখনো পকেট ভরে না। আমরা বাইকারের ভাই, উইরেনতে আমরা উপরে ক্রাশ খাই আর আমরা বাইকের উপরে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে সানজিদ হাসান। গাইস, ফেসবুকে গেলে সানজিদ হাসানের ভিডিও প্রায়শই চোখে পড়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, সানজিদ হাসানের টিকটক আইডির বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে 5.4 মিলিয়ন প্লাস। তার টিকটক আইডিতে বিভিন্ন ফানি ভিডিও এবং রোমান্টিক ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে। ये बादल की चादर, ये तारों के आंचल। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে বর্তমান সময়ের খুবই নামকরা ফানি ইউটিউবার, ফানি টিকটকার ইটস ওমর। গাইস, ইটস ওমর সম্পর্কে পরে বলছি, তবে তার আগে চলুন ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে আসি। তো বন্ধুরা, ওমর ভাইকে সবাই ফানি ইউটিউবার বলে থাকে, কিন্তু তিনি টিকটকেও ভাইরাল। টাকা না থাকলে বন্ধুরা পাশে থাকবো, এইটা কেমনে ভাবো তুমি? মনে রাখবা, সূর্য না উঠলে নিজের ছায়াটাও পাশে থাকে না। তো
তো গাইজ বর্তমান সময়ে ওমর ভাইয়ের টিকটক আইডির ফলোয়ার সংখ্যা হচ্ছে 3.6 মিলিয়ন প্লাস এবং এই ফলোয়ার সংখ্যা তিনি খুবই অল্প সময়ের মধ্যে অর্জন করেছেন। জীবনে সম্মানটাই আসল, কারণ ফলোয়ার তো মিয়া খলিফারও আছে। তো যাই হোক বন্ধুরা, ওমর ভাই ব্যাড ব্রাদার্স এর মেইন অ্যাক্টর ছিলেন, কিন্তু আমরা সবাই মনে করতাম যে তিনি ব্যাড ব্রাদার্স চ্যানেলেরই ওনার, কিন্তু তা নয়। ওমর ভাই ওই চ্যানেলের পরিচালক হিসেবে মেইন অ্যাক্টরের কাজ করে থাকতেন। তো যাই হোক বন্ধুরা, একটা ঝামেলা নিয়ে ওমর এবং ব্যাড ব্রাদার্স চ্যানেলের মেম্বারদের মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ার পর ওমর ভাই নিজেই একটা চ্যানেল খুলে ফেলেন, যার নাম দেওয়া হয় ওমর অন ফায়ার, এবং মাত্র 12টা ভিডিও আপলোড করেই তিনি 10 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেছেন এই ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলে। একটা বিশাল ব্যাচ তিনি তৈরি করে ফেলেছেন। মেয়েরা কি বললো ওইটা আমার দেখার সময় নেই, কারণ আমার মা আমারে বলে আমি দেখতে অনেক সুন্দর। তো যাই হোক বন্ধুরা, যদি ইনকামের কথা বলা হয়, সোশ্যাল মিডিয়া থেকে আনুমানিক তার মাসিক আয় দাঁড়ায় 1 থেকে 1.5 লক্ষ টাকা। তোমার এলাকা চাইরা যাইতাছি, তোমারে ছাড়ার ফিলিংস হইতাছে, হোক আমি তোমার বাসার সামনে মুইতা আসালো। এই সরি না, আমি অনেক কিছু ছাইরা আসালো। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর সবশেষ টিকটকার হচ্ছে গেমিং উইথ তালহা। গাইস, মূলত তিনি একজন ফ্রি ফায়ার প্লেয়ার এবং ফ্রি ফায়ার ভিডিও ছেড়ে থাকেন তার ইউটিউব চ্যানেলে। তো যাই হোক বন্ধুরা, ইউটিউবে তার ভিডিওগুলি যতটা মজা না হয়, টিকটকে তার ভিডিওগুলি এতটাই মজাদার হয় যে প্রত্যেকটা মানুষ হাসতে বাধ্য। একটা কথা কি জানিস ভাই, ভালো স্বাস্থ্যের জন্য খেলাধুলা করা প্রয়োজন, জানিস? ভাই আমি তো খেলাধুলা করি, কিন্তু আমার তো স্বাস্থ্য হয় না। আচ্ছা, কি খেলিস? ফ্রি ফায়ার। ভাই জীবনে কারো এসএমএস দেখ তুই কোনদিন কান্না করছিস? কান্দা তো দূরের কথা, আগে এসএমএস তো আসুক। আমি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, কিন্তু সত্যিকার অর্থে আমি তো যাই হোক বন্ধুরা, এই গেমিং উইথ তালহা তার সোশ্যাল মিডিয়ার ইনকাম দিয়ে একটি বিল্ডিং তৈরি করেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করেছেন। এবং বন্ধুরা, যেহেতু গেমিং এ টাকা বেশি পাওয়া যায়, সেই হিসাব করলে আনুমানিক তার মাসিক আয় 4 থেকে 5 লক্ষ টাকা। ভাই ভাই শোন, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? এইটা শোন যে কয়টা আছে? কয়টা আছে? হ্যাঁ, একটাও নাই ভাই। তো বন্ধুরা, আপনারা কারা কারা গেমিং উইথ তালহার ভিডিও দেখে থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে টিকটক ফর ইউ কাঁপানো এইসব সেলিব্রিটিদের মধ্যে আপনি কার ভিডিওগুলি বেশি দেখে থাকেন এবং কার ভিডিওগুলি দেখলে মজা পান, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।